বাংলাদেশে ফেসবুক ব্যবহার করে প্রসারিত হয়েছে অনলাইন ব্যবসা। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান নানা কন্টেন্ট বানিয়ে অর্থ উপার্জন করছে, কিন্তু সম্প্রতি কেউ কেউ অভিযোগ করছেন হঠাৎ করে তাদের ফেসবুক পেজ বা আইডি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এর কারণ তাদের কাছে অজানা। নাম ফাবিয়া হাসান মনীষা হলেও ফেসবুক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ফুড আপ্পি নামেই বেশি জনপ্রিয় তিনি। গত 3 বছর ধরে দৃষ্টিনন্দন সব রেস্টুরেন্টের মুখরোচক খাবার, দর্শনীয় পর্যটন কেন্দ্রের ভিডিও কন্টেন্ট তৈরি করেন মনীষা। সম্প্রতি এই ফুড ব্লগারের ফুড আপ্পি নামের অফিসিয়াল ফেসবুক পেজটি গায়েব হয়ে গেছে। 3 বছরের মধ্যে তার পেজে ফলোয়ার দাঁড়ায় 1.5 মিলিয়ন, কিন্তু হঠাৎ করে গত 24 এপ্রিল তার এই পেজটি উধাও হয়ে যায়। নানা চেষ্টা করেও তিনি পেজটি আর খুঁজে পাননি। এই কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে আলোচনা সমালোচনা দুইটি রয়েছে, তাই ধারণা করা হচ্ছে নেটিজেনদের রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ তার পেজটি বন্ধ করে দিয়েছে। অন্যদিকে চলতি মাসে ট্রান্সজেন্ডার নিয়ে একটি নাটকে অভিনয় করেছিলেন জনপ্রিয় নাট্য অভিনেতা ফারহান আহমেদ জোভান ও সামিরা খান মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই নাটকটি নিয়ে তুমুল তর্ক বিতর্ক হয়। এরপরই এই দুই অভিনেতা অভিনেত্রীর ভেরিফাইড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়। চলুন জেনে আসি ফেসবুক পেজ ডিজেবল হয় কেন। ফেসবুক ব্যবহারকারীদের জন্য মেটার স্পষ্ট কিছু দিক নির্দেশনা রয়েছে। কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন। সাধারণ ব্যবহারকারীদের জন্য ফেসবুকের কমিউনিটি গাইডলাইন 6টি ভাগে বিভক্ত: সহিংসতা ও অপরাধমূলক কার্যকলাপ, নিরাপত্তা, আপত্তিজনক কন্টেন্ট, সত্যতা ও বিশ্বাসযোগ্যতা, মেধাস্বত্ব, অনুরোধ ও সমাধান। কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে ফেসবুক বা মেটা কর্তৃপক্ষ সহিংসতা, অপরাধ ও নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। গাইডলাইনে বলা আছে, ফেসবুকে কোনো প্রকার টেররিজম বা জঙ্গিবাদ সংশ্লিষ্ট কার্যক্রম চালানো যাবে না, অর্থাৎ আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত কোনো ব্যক্তি বা সংগঠন সম্পর্কে কোনো পোস্ট করলে বা ছবি আপলোড করলে তা কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হিসেবে ধরা হবে এবং রিপোর্ট করলে আপলোড করা কন্টেন্ট সহ পুরো ফেসবুক পেজ বা গ্রুপ রিমুভ হয়ে যাবে। এছাড়া আপত্তিজনক কন্টেন্ট, হিংসাত্মক বক্তব্য, জাতি অথবা মানুষের ধর্ম, বর্ণ, লিঙ্গ কিংবা সামরিক অক্ষমতা নিয়ে সরাসরি আক্রমণ করলেও তা নিয়ে রিপোর্ট হলে ফেসবুক কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। এছাড়া ধর্ষণ, মৃতদেহ ও দুর্ঘটনা, প্রাণী হত্যা বা কাটা দৃশ্যমান ছবি বা ভিডিও প্রচার করলেও দ্রুত ব্যবস্থা নেয় ফেসবুক কর্তৃপক্ষ। তাই ধারণা করা হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন ভঙ্গ করার কারণে তাদের পেজ গায়েব হয়ে গেছে। তবে অভিনেতা জোভান ও অভিনেত্রী সামিরা খান তাদের নিজ নামের ফেসবুক পেজ দুটি ফেরত পেয়েছেন। ইজমু আহমেদ, সানবিডি।